নমস্কার বন্ধুরা, মুনমুন রায় আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দিনটা হলো মঙ্গলবার। এই সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ভাত খাবে? মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা বলে। গুড মর্নিং বন্ধুরা। কি হলো? কি করছো তুমি? এটা কি? প্রতিদিন সকালবেলা উঠে ওর একটাই কাজ, ফ্রিজ সকালবেলা উঠে ব্রাশ না করে খাওয়া। মাম্মা ব্রাশ করো আগে। খেতে এত ভালোবাসে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে আর দিইনি। একদমই ব্রাশ করতে চায় না, বললাম ব্রাশ করে তারপরে খাও, তো আজকে রাজি হয়ে গেল। একদম ব্রাশ করতে চায় না বলে ওকে আমি এখন কী করি, একটু নুন দিয়ে বলি যে এই নুন দিয়ে তুমি ব্রাশ করো, তো নুনটা দিয়ে এখন একটু ব্রাশ করছে মাঝে মাঝে। ছেলে এদিকে বই নিয়ে পড়তে বসে গেছে, আর এদিকে আকাশটা ভীষণই মেঘলা হয়ে আছে। বৃষ্টি হয়তো খুবই নামবে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল, তো এখন আবার বৃষ্টি পড়ছে না, মেঘ হয়ে আছে পুরো। তো এই যে ভাবতে ভাবতে পরে কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেল। তাই ভাবছি ছেলেকে স্কুলে আজকে পাঠাবো কি না, যেহেতু বর্ষার দিন প্রতিদিনই বৃষ্টি থাকবে, কিন্তু স্কুল তো আর প্রতিদিন বাদ দেওয়া যাবে না। তাই ভাবলাম না, ছেলে স্কুলে যাবে, ও বললো যে যাবো স্কুলে, যার জন্য ও রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। আমি নিচে নামার আগেই ও নেমে চলে যাবে আগে, মেয়ে আমার আগে নেমে চলে গেছে দাদাকে আগিয়ে দেবে বলে। আর এদিকে ও দাদাকে একটা যেন বলছিল বাজে কথা দিয়ে, আমি বললাম তাই যে এইসব কথা বলতে হয় না, আসলে ওদের কোনো দোষ নেই, আমরাই রাগের মাথায় হুটহাট বলে ফেলি সব কথাগুলো, আর ওরাও সেগুলো অ্যাপ্লাই করে কোথাও না কোথাও। যাই হোক, পরে ছেলেকে দিয়ে আমি নিচে দিয়ে চলে এলাম। এরপর ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম, কারণ ফ্রিজের মধ্যে মাছটা আছে খুবই শক্ত হয়ে থাকে, বের করে রাখলে একটু ঠান্ডা মানে নরম হবে। আর এবার বের করে এদিকে মাছ আর মেটে বের করে রাখলাম। মেটেটা মেয়ের জন্য রান্না করব। আর দু রকমের মাছ আছে, কিন্তু কোন মাছটা করব বুঝতে পারছি না। পরে ছোটো মাছটাই রান্না করেছিলাম, কারণ কি, যেহেতু ছোটো মাছটা বেশি দিন রেখে খাওয়া যাবে না, আর ইলিশ মাছ এমনিতেই আমরা কিনে আনি যেটা, সেটাও অনেক দিনেরই আনা থাকে, যার জন্য ছোটো মাছটাই রান্না করেছিলাম। আর এদিকে সবই যে কেটে কেটে রেডি করে রাখছিলাম, আর রেখে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিলাম। চিচিঙ্গা ভাজা খেতে আমার ছেলেও বেশ ভালোবাসে, মেয়েও ভালোবাসে। এই ভাজা বসিয়ে রেখে মাঝে মাঝে যাচ্ছিলাম, টুকটাক কাজ করছিলাম, আবার এসে নাড়াচাড়া করছিলাম। তো এদিকে তেলটা বেশি হয়ে গেছিলো, তাই খুন্তি দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম যাতে তেলটা ঝরে যায়। আর এদিকে কাজ করতে করতে সবসময় মনে হয় যে কি জানি মেয়ে করছে, ঠিকই তাই এখানে এসে দেখে এই যে ওর অত্যাচার। ওটা কি রং করার জায়গা? নাম নাম খাতা রং করতে হয়, গায়ে করে না। নাম 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 তাকা আমার দিকে, তুই এখানে নেমে আয় দাদি, নেমে এত অত্যাচার করবি না কিন্তু। আমি পারবো না, তুই নাম। যাদের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে তারা জানেই মানে বাড়ির কী পরিস্থিতি হয়। তো আমারটাকে দেখে আমি খুবই ভালোভাবে বুঝতে পারি যে এরকম দুষ্টু বাচ্চা বাড়িতে থাকলে কী হতে পারে। এদিকে আমি কাজ করছি, আর এদিকে আমি গুছানো জিনিস সব উল্টোপাল্টা করছে, এদিকে আমার স্কার্ফগুলো নিয়ে এসে সব উল্টোচ্ছে। যাই করি না কেন মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকি, কেন মেয়ে চুপ করে আছে, নিশ্চয়ই কিছু একটা দুষ্টুমি করছে। তো হুট করে সবসময় যাওয়াও হয় না, যে থাক কী করে করুক। তো যাই হোক, এই করতে করতে মাঝখানে আবার এসে মাছটা বসিয়ে দিলাম, কারণ ছেলে চলে আসবে স্কুল থেকে, ওকে খেতে দিতে হবে ও এলে। আর এদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে দিলাম। তো যাই হোক, কার কার বাড়িতে আজকে কী রান্না হলে কমেন্টে পারলে অবশ্যই জানাবে। আর ভিডিওটা হয়তো মঙ্গলবার যাবে না, সেটা হয়তো বুধবার যাবে, তবুও কী রান্না হলো জানালে ভালো লাগবে আমার। এই ছোটো মাছের চচ্চড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাটতে খুব মজা। কাটার সময় বোঝা যায় ভালো লাগাটা, তখন মনে হয় না যে আর চচ্চড়ি খাওয়ার ইচ্ছার পরে হয়, কিন্তু যাই হোক আমরা খাই। কাটতেও হবে, করতেও হবে, খেতেই হবে, কিছু করার নেই, খেতে ভালোবাসি যেহেতু। তো ওইদিকে ঝিঙে আর আলু দিয়ে করেছিলাম। প্রথমে আলুটাকে একটু সেদ্ধ মানে সেদ্ধ করে নিয়ে তারপর ঝিঙেটাকে দিয়েছি, কারণ ঝিঙের তো নরম সবজি যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ভাজা ভাজা একটু হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিয়েছি।
আর চচ্চড়ি যেহেতু করবো, ঝোল করবো, রাখবো না বেশি, আর খুব একটা শুকনো শুকনো করবো তাও না। এই তো তেল ছেড়ে আসলে তারপরে সেটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। এদিকে ছেলেও স্কুল থেকে চলে এসছে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে, হাত পা ধুয়ে নিচ্ছে, তারপর ওকেও খেতে দিয়ে দেবো। আর ওর খাওয়া হয়ে গেল, তারপরে আমার আরও বাকি অনেক কাজ আছে, সেগুলো করতে। কিরে, তুই টিভি দেখতে থাকবে তাতেই বস। কেমন খেতে? ছেলেকে খেতে দিতে দিতে মনে হচ্ছে যে মেয়ে আরও একটা কোনো কাজ করছে, ঠিক তাই ও দেয়ালের মধ্যে গিয়ে কলগেট মাখছে। আর যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ মেয়ের অত্যাচার আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।